যেদিনই তোমাদের ভাইয়া বাসায় থাকে তাকে সন্ধ্যার নাস্তায় কিছু না কিছু একটা বানিয়ে দিতেই হবে, কারণ বাসায় থাকলে তার মনটা শুধু খাই খাই করে। আর এই নুডলসগুলো সে অনেক দিন আগে এনে রেখেছিল, আমাকে বলছিল সময় করে একদিন রান্না করে দিতে, কিন্তু আমি রান্না করে দিতে পারি নাই। আজকে ভাবলাম যে রান্না করেই দেই তাকে, সে যেহেতু অনেক দিন ধরে আবদার করছে, তো যার কারণে আজকে এই নুডলসটা রান্না করার জন্য সব প্রস্তুতি আর কি নিয়ে নিতেছিলাম। সংসারে থাকলে স্বামীর ইচ্ছে মতন কিছু রান্নাবান্না করে তাকে খাওয়াতেই হবে। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তাই চাইলেও তাকে মজার মজার রান্না করে এখন আর খাওয়াতে পারি না। আগে তাকে মাঝে মাঝে অনেক মজার মজার রান্না করে খাওয়াতাম, সে যখন যেটা বলতো সেটাই আমি রান্না করে খাওয়াতাম। কিন্তু বাচ্চা নিয়ে সব সময় মন চাইলেও সব কিছু রান্না করে খাওয়ানো যায় না, নিজের মন চাইলেও না, এমনকি হাজব্যান্ডের মন চাইলেও কিন্তু সেটা করে দেওয়া যায় না। কারণ বাচ্চা অনেক সময় কান্না করে, অনেক সময় অসুস্থ থাকে, অনেক ধরনের ঝামেলা থাকে আর কি। তো আজকে যেহেতু সে আবদার করছে, তাকে তো এটা রান্না করে দিতেই হবে, না হলে সে বলবে তুমি আমার কোনো কথাই শোনো না, আগে তুমি আমাকে অনেক বেশি কেয়ার করতে, এখন আর করো না। এমনিতেও সে সবসময় বলতেই থাকে যে আগে তুমি আমাকে অনেক কেয়ার করতে, এখন আর সেটা করো না। তো জামাইয়ের মুখে এইসব কথা শুনতে ভালো লাগে? একটু ভালো লাগে না, তাই না? তাই ভাবলাম যে আজকে যত কষ্টই হোক তার কাছে আমি মেয়েটাকে দিয়ে আসছি, আর আমার মেয়েটা বারবার আমার কাছে চলে আসছিল, যার কারণে নুডলসটা আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিছি, তার আগে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ভালো করে কেটে তারপর হচ্ছে রান্না করতে আসছি, কারণ সব কিছু গুছিয়ে রান্না করতে আসলে আমার রান্না করাটা অনেক ভালো লাগে, আর আমি খুব সহজেও রান্না করতেও পারি। কাঁচামরিচ পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, তার আগে আমি নুডলসগুলোকে ওইখানে চাকনিতে হচ্ছে চেকা দিয়ে আসছি পানি ঝরার জন্য। আর এখানে আমি পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা শেষ হওয়ার পর আমি এখানে 2টা ডিম ভেঙে দিলাম। আর এই নুডলসটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, এটা ছিল কোকাকোলা নুডলস, সে আবার এই নুডলসটা অনেক বেশি পছন্দ করে। এই নুডলসের মশলাটার মধ্যে খুব বেশি একটা স্বাদ নেই, যার কারণে আমার কাছে ভালো লাগে না। রান্না করতেও কেমন যেন একদম নরম নরম হয়ে যায়, দলা পাকিয়ে যায়, যার কারণে আমার কাছে অতটা ভালো লাগে না। যেহেতু জামাই পছন্দ করে, তার পছন্দের রান্না করেই দিতে হবে। তারপর আমি মশলা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে ডিমটা তার মধ্যে নুডলসটা দিয়ে দিছিলাম, আর এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি নুডলসের সাথে। নুডলস রান্না করতে তো খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতটা ঝামেলাও লাগে না, কিন্তু একটু বেশি স্বাদ করে রান্না করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়। তারপর আমি রান্নাটা শেষ করে 3জনে মিলে একসাথে খেয়ে নিলাম। আর বেশিরভাগ সময় তোমাদের ভাইয়া আর আমি মাঝে মাঝে এক প্লেটেই খেয়ে ফেলি, বেশি প্লেট বাটি নষ্ট করলে ধোয়ার অলসতায় আমি এক জায়গায় সবাই মিলে খেয়ে ফেলি আর কি। তো এটা হচ্ছে পরিবারের একটা ভালোবাসা। তো তোমরা কে কে এমন করে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এখানেই বিদায় নিব, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সেই সাথে আমার এই ব্লগগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।